টপিকস কি? টাকা, মান সম্মান। একটু পিক আপ দিলেন না দে তো কইছি টাকা মুখ খোলে না দে আপনারা পিক আপ নেই ওই দিছি হড়া দিবেন তো আর মুখ হস কোন দিন কোন বেজ্জিতি হয়েছেন ঠিক নেই হড়া মারিও টাকার মান সম্মান। এখন টাকা নিয়ে আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞানী আছেন, এবারে মদিনা তৈয়বা তিনি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের জন্য নিছেন, 2 ঘন্টার ভিতরে আমাকে নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। স্পেনের রাষ্ট্রদূত ডক্টর জালালউদ্দিন, আল্লাহ তার হায়াতে বরকত দেখ। মদিনা তৈয়বা প্রতিষ্ঠিত, সেখানে সিটিজেনশিপ এই একমাত্র আমাদের এই বাংলাদেশের টাকা বিজ্ঞানী, বাড়ি মতলব। তা আমি এই কিতাবটা তার এখানে দেখছি, আরো অনেক আগে ইংলিশ ভার্সন আমাকে উপহার দিছি, ওইটা 8,60,000 টাকা ওই কিতাবটা, একটা কিতাব। এখন বাংলাটা দেখি, আমি চিন্তা করলাম আমার দেশের মানুষ আসলে টাকা সম্পর্কে অনেক কিছু বোঝে না, আমি এই লেকচারটা দেব। আবার টেয়া লই এত ইনফরমেশন দিলে কবি মনো হুজুরে জাল টেয়া বানায়, আসি বিপদে। জ্ঞান যে আছে, মাল আছে, মালেরই অন বেচনো যায় না। এনায়তুল্লাহ আব্বাসী সাহেব যে মাল বেচা শুরু করছে, ওনে মিয়া ওমা 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 হুজুরের লগে জিডে খেলতে যায় ম্যারাডোনার লাইনি তামা করিয়ে লাই বলে হয় না, ঠিক কিনা? এই জন্য আগর দোকানে কিন্তু বালা বালা মাল আছে, আমরা ডরে কইরে। আজকে টাকা লই যে আলোচনাটা শুনবি, তোর জীবনটা ফাল্টি যাবে ইনশাআল্লাহ। আমিন ক। তো উনি অন্ধ মানুষ অজ্ঞা কাঁদে, কিরে কান্দস কা? কজন আটটি এটা বলে অসল লয় না, আমি বুঝিও না। এইটার উপরে গবেষণা করি উনি টাকা বানাইছে। এই টাকার সিগন্যালগুলা সারা ওয়ার্ল্ডে ডলার সহ যত কারেন্সি আছে, ব্যাংকিং কারেন্সি, এই টেকনোলজিস্ট হলো আমাদের ডক্টর জালালউদ্দিন সাহেব। সারা ওয়ার্ল্ডের আঙ্গ বাংলাদেশের নিয়ামত আমরা কিন্তু জানি না। আল্লাহ ওনার পরিবারকে কবুল করুক, বাংলাদেশকে কবুল করুক। তো টেয়া তোরা তো টেয়া লই আসত, টেয়া লাই আর কিতাবও কিনলি না, ঠিক নি রে? এই টেয়া লই যেমন টেয়ার মান সম্মান হন। এই ব্যাংক নোট এটা ফেফার মানি, এটা হলো এক ধরনের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যেটা স্বীকৃতি দেয়, অনুমোদন দেয়। তো এটা চলছে ইটালিতে শুরু হয়েছে ব্যাংকিং সিস্টেমটা। চীনের ইউহান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুবলাই খান সর্বপ্রথমে টেয়া চালু করছে। এটা হলো তোর উইকিপিডিয়া সূত্র মোতাবেক হে টেয়ার নাম ছিল জিয়াওজি। এখন আমি চিন্তা করছি, আমি বলছি স্যার আপনার এই কিতাবের আলোকে আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু ইনফরমেশন তথ্য করি, আমি জাতির সামনে এটা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে আফসারি সাহেব আপনি বলেন। তা আমি বলতেছি, এই যে টেয়া কয় চীন দেশে হইলে বানাইছে, আসলে টাকা আগেও ছিল, হয়তো এটা হলো কাগজের নোট, কিন্তু মুদ্রা হাজার হাজার বছর আগে ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আসার আগেও হাজার হাজার বছর আগে মুদ্রা ছিল। সুবহানাল্লাহ নাই? সূরা কাহাফে কোরআনে কারিমের মিডল পয়েন্টে যে আয়াতটা, যে শব্দটা ওয়ালিয়া তালা তাফ, আপনি যারা বুঝবেন, সেখানেও টাকা লইয়ে কথা আছে। আমি এটা গভীর গবেষণা করলাম, ওই কিতাবটার সাথে আমি সংযুক্তি দিলাম। وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَالُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ قَالُوا رَبُّكُمْ أَعْلَمُ بِمَا لَبِثْتُمْ فَابْعَثُوا أَحَدَكُمْ بِوَرَقِكُمْ هَٰذِهِ إِلَى الْمَدِينَةِ فَلْيَنظُرْ أَيُّهَا أَزْكَىٰ طَعَامًا فَلْيَأْتِكُمْ بِرِزْقٍ مِّنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُشْعِرَنَّ بِكُمْ أَحَدًا। এমনি করে আমি তাদেরকে পুনর্জীবিত করলাম যাতে তারা একে অপরের প্রশ্ন করতে পারে। বুঝে দিতেছি আর কি আয়াতটার সারমর্ম। শাব্দিক অর্থ বললে আপনারা অনেকেই বুঝবেন না। আসহাবে কাহাফের যে ওই 5জন 7জন, এই যে যুবক 3জন পলাই গেছিল তৎকালীন রাজার ডরে,
এগুনের 309 বছরে ঘুম ভাঙছে। কি ভাঙছে? ঘুম ভাঙি আবার চোখ ডলে করে হেডবুক লাগছে তো ইয়া দুধমুখা বাজারে যাচ্ছা কিছু আন। এখন ওই দেশের মানুষ ট্রাইব্যুনাল তাগরে টোকাই আর হয় না। কিরে লোক ইগুন কনাই এবার কিরে আড়া কতক্ষণ আসিলাম অল্প কতক্ষণ না হচ্ছি নিদ্রা গেছি। আল্লাহ আল্লাহ শাহানু বিশ্বের মানুষের বলে 309 বছর। কয়শ? সালাসুমিয়াতু আজদাদু তিসা, সূরা কাহাফ। ঠিক আছে না ওস্তাদ? হ্যাঁ। তা এবার অজ্ঞারে জিজ্ঞাত পবিত্র বালা সন্তরপনে জিজ্ঞাত দিল নরম খুব সুন্দর করে বাজার তো দোয়ান তো কিছু পাওয়ার আড়া হিডা বিস্কুট টিস্কুট লইয়া গেছে আর ওই টেয়া দিছে টেয়া মুদ্রা। কিরে 309 বছর আগে টেয়া না। এই আমলে যদি কেউ ব্রিটিশ আমলের টেয়া দেয়, ব্রিটিশ আমলের স্বর্ণ মুদ্রা দেয়, কব কিরে তুই কতু আনছত? নিশ্চয় তোর কাছে টেয়ার কলস আছে, ধরবনি? কথা কয় না, ধরবনি? এ তাগর যুবকের ঘরে দৌড়াই দেও মা কাকু ইগুন হিগুনে না, 100 বছর আগের রাজার টেয়া আনলো কত? তাইলে বোঝা গেল টাকা হাজার হাজার বছর আগে ছিল। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের যে বাজারও বেচছে ওয়া শারাউহু বিসামানিন বাকসিন দারাহিম মাদুদাতিন ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। তারা অল্প কোগা দিরহামের বিনিময়ে, স্বর্ণ মুদ্রার বিনিময়ে ইউসুফ আলাইহিস সালামের বেশি এলেছে। তারা যা হাইছে মনে করছে বিপদটা হারি লই যা গটিয়া যায় দেখি ডেলা, কারণ বাইর তো এগারে লই যেলে আনছি তো তারে মারিয়ে লেতাম, লই যাও গো তোমরা, অল্প পয়সা বেশি এলেছে। তাইলে টাকা সে সময় ছিল কিনা? নবীজির জন্মের অনেক আগে এই ঘটনা। বিশ্ববাসীরে আল্লাহ টাকা লই শুনাইতেছে। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। মানুষের জীবনকে সুশোভিত করা হয়েছে কিসের মাধ্যমে? মহিলাদের মাধ্যমে। যে আফসারি সাহেব সুন্দরী ষোড়শী যুবতী যাইতে লাগলে গুন্ডা তো আফসারি দুধ দিয়ে আনে তো মনে কত চাই, মানে রুহান দাজা করে যায়। এটা আল্লাহ জানে তো। এ করছে গে? কথা কয় না, করছে গে? এই ঠেলাটা পিসমুই থেকে আইছে। আদম শফিউল্লাহর সামনেও আম্মা হাওয়া আলাইহিস সালামের বেড়াগো 40 মিনিট সময় নষ্ট করছি। কিয়ামত পর্যন্ত একটা কথা অতিরিক্ত বললে ক্যামেরা থেকে ডিলেট আর হবে হইবনি? এই কথাগুলা চলে যাবে। আজকের রাত্রির ভিতরে কয়েক কোটি লোক আমাদের ওয়াজটা শুনব। তাদের স্বার্থ হইলেও আপনারা একটু চুপ থাকেন। আমিন কর। প্রাণ খোলা আলোচনা দেব আমি আজকে। আমার কোনো টেনশন নাই, শরীর খুব খারাপ, তবু আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমিন। হয়তো এই বয়ান শেষ বয়ান, আর হয়তো আল্লাহ আমাদেরকে সুযোগ নাও দিতে পারেন। আমি বলবো একে একে সব কথা। তো কি হইল? তাহলে হোলাদে মাইয়ের দিকে কানায় কানায় চায়, আকর্ষণ আছে। কি আছে? এতে কি হয়? কলজা হাড়ি যায়। বলবো এ কইছে কইতাম, আস্তে আস্তে কইও, ঠিক আছে নি রে? 2 ওয়াল বানিন, বিয়ে করছে আবার কাতলা মাসাল্লা নিয়ে একটা হোলা মাই হইলে ভালো। আচ্ছা হোলা মাইয়া হয়েছে। ওয়াল কানাতিরিল মুকান্তারাত মিনাজ যাহাব, এবার সায়দের টিয়া একদম স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা মাল, দরকার মাল কামাইতে কামাইতে হতে যাবো, কোথা তৈরি বস্তা বাঁধি বিদেশ লই যাবো, ঠিক কিনা? এই আল্লাহ কইতে আছে। ওয়াল খাইলিল মুসাওয়ামাতি, আর কি? একটা নিউ মডেলের গাড়ি। কি গাড়ি? আর কি? ওয়াল আনাম, খামার, পশু বাগান, উটের এই খামার, উটের খামার, কয়েকটা ছাগল থাকা, কবুতর থাকা, শখ করি ফেলা। আর কি? ওয়াল হার্স, গাছের বাগান, ফলের বাগান, লিচু বাগান। ওই ফটিকছড়িতে পাহাড়কে নিয়ে এলেছে রবার বাগান, ফলের বাগান।
এটা সুশোভিত করা হয়েছে। এরপর আল্লাহ কয় জালিকা মাতাউল হায়াতের দুনিয়া, ওইগুলো দুনিয়ার মাতা, উপভোগ্য জিনিস। মহিলাও উপভোগ্য, এই জিনিসগুলো টেয়া হয়েছে উপভোগ্য। এরপরে আল্লাহ কয় আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য উত্তম কল্যাণকর জিনিস রয়েছে। আচ্ছা ভাই, এত হারাহারি করলে ওয়াজটা হয়নি, পাগল হয়ে যেতেছি মাইকের টানে। আপনারা শুধু মাইকের দিকে খেয়াল, মানুষটি ওয়াজ হোক আর হুজুর ওয়াজ করো, এটা আপনারা কেউ চাইতেছেন না। এই যে ফাওয়ারটা হাতের দমকায় যে বাড়ায় দিলেন, ওয়াজটা আমি কেমনে করো? তোরে দে মাপ সাহেবের পা রয়েছে, তোরে তোমার ডিজাইন বলে দিছে, এখান থেকে তুই 1 পয়েন্ট কমা, দূরের পয়েন্ট 2 পয়েন্ট কমা, ওয়াজটা আয় করে যাই। তুই শুনছত্তি কথাটা মরে যেতেছি তো তোর মাইকের টানার লগে, পাগলে যাই পাগল। কথাটা তো আমি বলি, এতগুলা মাইকের ম্যাগনেটের টান দিলে আমার হাড়টা থাকেনি। মাইক দোয়ান তুই আলেমের কো বদোয়া নিছ, তোর উবাই হইতো না, আলেমের করে মারিয়ে লিছ। মাইক যেরকমই হোক, সেটিংটা হলো জাদুগিরি, আসল সেটিংটাও করতে পারলি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো অনেকগুলো আয়াত আমি নোট করছি, সুযোগ হইল না বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখান হাদিস আমি বলতেছি, সেটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, মান কানা ইনদাহু মাজলামাতুন লিআখিহি বিরদিহি, যদি কেউ তার কোনো মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করে, আও মিন শাইইন, অথবা তার সম্পদ যে কোনো কিছু তার নষ্ট করলো, ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম, ওই দিন আসার আগে আগে যাতে এটা সলিউশন করি না, কাবলা আল্লাহ ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন, যে দিন কোনো টাকা পয়সা আর থাকবে না। টাকা পয়সা এই যেদিন থাকবে না, এই দিন আসার আগে আগে কার কি লস করেছো, ক্ষতি করেছো মানুষের দেশের, এগুলা তুমি মিউচুয়াল করে নাও, বুঝাফোড়া করে নাও, ক্ষমা চেয়ে নাও, পড়ি আমরা আমিন। যদি এটা না করো, ইনকানা লাহু আমালুন সালিহুন, যদি তার নেকামল থাকে, উখিজা মিনহু বিকাদরি মাজলিমাতিহি, তাইলে যতটুকু জুলুম করছে অতটুকু অনুসারে আপনার নেকামল নিয়ে যাওয়া হবে, মাজলুম ব্যক্তি নিয়ে যাবে। ওয়াইন লাম তাকুন লাহু হাসানাতুন উখিজা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাউমিলা আলাইহি, নেক দিতে দিতে আর নেক নাই, হাতে টেয়া রয়ে গেছে, বাঁইয়া দোয়ানে সার হয়েছে রয়ে গেছে অনেক টাকা, তার ফাপগুলো আপনার কাঁধে দিয়ে আপনাকে জাহান্নামের দিকে নেওয়া হবে, আর আল্লাহর বান্দা ওই যে ফাফি সে জান্নাতে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাইলে কি বললাম, আমরা কি শিখলাম? যার কাছে যত পাওনা দেনা আছে আমরা দিয়ে দিব কিনা? শুধু সাদ ও আন্দারের কাছে যদি আল্লাহ জান্নাতের লিস্টিটা দিয়ে দেয়, তুই জান্নাতের টিকিট দে, গ্রামেটার নাম কি তার? ইয়াকুবপুর। হ্যাঁ, এটা তো ফেমাস জায়গা, নাম শুনছি তো। তো যদি কয় ইয়াকুবপুর যেগুন পাইয়া টিয়া তোরা দেন, ওইগুনের জান্নাতের টিকিট দিচ্ছে, দেখবেন তো লোক প্রায় গুণ আটকে থাকবে। কোন কোন হুজুর আছে এতে প্রিন্সিপাল চুয়ারন টন টন, ক হুজুর ওগা হানের হইস হইলেও হয়, বাজারের মাথা তো হে মাথা, তার কাছেও একজন হানের হইস হইলেও হয়। এরকম হুজুর আমাদের বাংলাদেশে নাই রে, তোরটায় সার হইসে হয়নি, হয়নি। এতকে মুদি দোয়ানের বাঁইয়া টিয়া দিছিলিনি, এ দরা খাইছ। নামাজ ঠাঁসাই হর, হজ ঠাঁসাই কর, পয়সা কিন্তু গাতের কথা শেষ। নবীজি বলছে যে সময় টিয়া সাফ হয়তো প্রিন্টিং প্রেস থেকে, এইটার আগে আগে তাকে টাকা পয়সা দিয়ে এলো। এবার আসেন আসল কথা, ব্যাংক নোটের সংজ্ঞা দিয়ে দিছি, প্রচলনের ইতিহাস বলছি, গঠন, নোটের গঠন বিশ্লেষণ, এই অংশে নিরস ওয়াজ, পরের অংশে আলো জ্বালাম ইনশাল্লাহ। আমিন ক ফসাই দিব, আমি ফসাই দিব। ব্যাংক নোটের বিশ্লেষণ, ডিজাইন সাবস্ট্রেট, তুলাভিত্তিক সাবস্ট্রেট, পলিমার ভিত্তিক সাবস্ট্রেট, মিশ্র কম্পোজিট সাবস্ট্রেট, নিরাপত্তা বৈশিষ্ট্য, নোট ইস্যু করার ক্ষমতা,
ব্যাংক নোটের শ্রেণীকরণ, আসল নোট, তারপরে নকল নোট, মেকি নোট, ফেক নোট, এন অল্প কিছুর কথা হন। আসল নোট ফিট নোট আর কি, যে নোটটা চলবো বাজারে, এটার একটা আসল নোট, প্রচলনযোগ্য নোট। আনফিট নোট টেয়া কিন্তু অরিজিনাল, তবে এটা আনফিট। কি ফিট? আনফিট। তো এটা কিনলে আনফিট হবো। সয়েল নোট, তুই ময়লা করিয়ে এলেছ, আইনটা হাতে বাদ, তুই ইয়া ধরস, টেয়া ধরস, তুই সিটিং, কথা কয় না, আর মতো করিব তুই সিটিং। এরপরে ক্রাম্প নোট, টেয়ারে এককারে তুই এলাইছ নুঙ্গির হেঁস, ছায়া নোট, ফোল্ডেড নোট, কর্নারবিহীন নোট, লিম্প নোট, টেয়ারে এমন যে করছ কুত্তার কানের লাইনে নড়বড় হয়ে গেছে টেয়া, এটা এটিএম বুথে চলে না। মিউটিলেট বা বিকৃত নোট টেয়ারে হাতে, আর একারে বিকৃত ছিদ্রযুক্ত নোট, বিল্ট আপ নোট, ইয়েন্তু গদুল্লো হিয়েন্তু গদুল্লো জোড়া লাগানি নোট, বিস্তারিত বললাম না। এখন ইয়েন্তু কিছু ঠিক, এই যে ফিট নোটটা আনফিট হলো, তুই যে লেখছ আমি সোহাগ বলছি, শাহিদারে ছাড়া আমি বাঁচবো না, লেখ সত্যি। এর সাথে তোরা টেয়ার মধ্যে লেখস, বিশ্বের আর কোনো জাতি টাকার মধ্যে লেখে না। আতুডা, আর সময় কম ভাই, আমার শরীরও ভালো নাই। আতুডা, টাকার মধ্যে আর লিখবি নি, লিখবি নি। তুই ফ্রেম করছ অমুকের লগে, তুই এটার মধ্যে লে দিস তোমাকে ছাড়া আমি বাঁচবো না। সে আনা আছো ছোট ছোট নোটও লে, 5 টেয়া 10 টেয়া 20 টেয়া নোটও, 500 টেয়ার কেন লেয় না, বাইসেন যদি না চলে। তোগো বাঙালি সিটিং বেদির একটা শেষ আছে, 1000 টেয়ার নোটও কিন্তু ডরে লেয় না। তাইলে বুঝা গেল হেতে জরিনারে 20 টেয়ার ভালোবাসে, হেতে শাহিদারে 10 টেয়ার ভালোবাসে। দে কেন ধরিয়েলা, সময় কম, ও আজাদ যা হুরা রাখছিল, ধরিয়েলা সময় কম, তোরটা তুই ধর, নয় আর গাড়ি তুই ডলাইম কিন্তু ধর। টেয়ার মধ্যে আর লিখবি নি, টেয়ার মধ্যে আঁকা চোকা করবি নি, আপনামা। তুলাভিত্তিক আমাদের টাকাটা হলো তুলাভিত্তিক সাবস্ট্রেট। সাবস্ট্রেট হলো যে ইনস্ট্রুমেন্টের উপরে টাকাটা তৈরি করা, এটার সাবস্ট্রেট বলা হয়। তো এই তুলাভিত্তিক সাবস্ট্রেট, এই টাকাতে খরচ কম, সহজ মুদ্রণযোগ্য, পরিবেশ বান্ধব, নিরাপত্তা সংযোজন সহজ। অসুবিধা হইল ডিউরেবিলিটি কম, স্থায়িত্ব কম, এটা দ্রুত নষ্ট হয়, আর্দ্র আবহাওয়ার দেশে নরম মলিন হয়ে যায়। এনে এই অসুবিধা হইল 11টা, সহজে ময়লা হয়, দ্রুত বাঁচ পড়ে, আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন অপেক্ষাকৃত কঠিন, সাবস্ট্রেট সহজলভ্য বিধায় দ্রুত নকল হয়, সাধারণ ওট ভাব কাগজের তেমন পার্থক্য থাকে না বিধায় জালিয়াত চক্র এটার জাল করিয়ে লাগে। নকলকারীদের কাজে তুলনামূলক বেশি প্রিয়, নকলকারীরা এটা খুব ভালোবাসে, অধিকত জীবাণু বহন করে, টেয়ার মধ্যে জীবাণু আছে, রো আব্দি খাইস নটে এতরে করুণা পাইসা ভান্দা করে দিব। 10 সিকিউরিটি ফিচারের স্থায়িত্ব কম, সিকিউরিটি ফিচারের স্থায়িত্ব কম বলে অন্ধদের জন্য ব্যবহার অনুপযুক্ত হয়ে যায়। পলিমার ভিত্তিক ওই প্লাস্টিকের টিয়া হিডিয়ার কইলাম না। আয় আসল কথার দিকে আস্তে আস্তে আয়, ন তোরা বেইন্য সমালোচনা করবি, দাওয়াত দিছি এবটা রে, আর হেবটা কি ওয়াজ করে আঙ্গরে, কি টিয়ালে ওয়াজ করে, চিন্তা করছেন নি? আল্লাহ আল্লাহ তোমার কাছে সাহায্য চায়। শুধু শয়তানিটি করতেছে কমিটি আর স্বেচ্ছাসেবকেরা, তাগর নির্যাতনে মাহফিলটা 5 বার ড্রপ দিছি। এখন তো জীবন দিয়ে লেলো মাইকটা ঠিক করতে পারবে না, পারবো? এটা যেটা দিছি তারা সাইজ করছি সামনের মাহফিল আল্লাহ যাতে ভুল না হয়। এখন তারা আমরা দরে মারি ফেলাইলেও সে কিছুই করতে পারবে না, ভুল আগে করে ফেলছি। তাহলে তুই এখন মানুষ দাবাত দি কিনলে আঙ্গরের দম কাছে, আর একটা মানুষের কত শরম দিতে আরি, তেও তো মানুষ। আল্লাহ তোরে হেদায়েত করক, যে মা তোরে জন্ম দিছে, তুই হাজার হাজার মানুষের সামনে এখন আগে 1 মিনিট সময় লইয়া গেলি, আমরা ওয়াজটা শুরু করতেছি কেবল। আল্লাহ তোমার সাহায্য চাই, আল্লাহ আরো ধরে বলি আমিন। ওই হাতে হাতেরটা ব্যক্তি আছে, আল্লাহ হেদায়েত করক তোরে, এত টানি নিছে না মাল আসা। আর ওয়াজ মাহফিল ও শতান থা, শতান পাগল হয়ে গেছে তো, দাগুন ভাইয়া কিনলে ওয়াজটা চলতো, কিনলে আফসারি আইতো।
ইবলিস আই যদি আই আফসারি তুই ফাইজলামিলা ওয়াজ করিচ্ছে এত রানা মাত্তান্ন ব্যাকে এই ইবলিস আদম সফিউল্লাহর হলার গবিতে সুরত দরি দরি কেউ খাড়ায় কেউ বিডিয়াং করে কেউ ইয়ান্দি গুতায় কেউ মাইকোলারে গুতায় এই এতে ইবলিস এমনি দিক তুই ইবলিস আপনার ডানা লাড়া তুই ইবলিস মিনাল জিন্নাতে আল্লাহ কইছে না সে তুনো শতানো ফাজিল কোথাকার বেড়া মিশ্র বা কম্পোজিট সাবস্ট্রেটের অসুবিধা একটু বলি গবেষকদের জন্য দরকার হবে আর বিশ্বের মানুষটা নেটে ওয়াজটা শুনবো টাকা নিয়ে রহস্যটার দরকার আছে মিশ্র সাবস্ট্রেট নোটের গঠন প্রক্রিয়া অপেক্ষাকৃত জটিল ও ব্যয়বহুল বিদায় একে জাল করা কঠিন স্থায়িত্ব বেশি খরচ কম রিসাইকেল করা যায় অনেক বেশি নিরাপত্তা বৈশিষ্ট্য এর 9টা কারণ 9টা উপযোগিতা মুদ্রিত টেক্সট নিচ্ছিন্ন হয় না মুদ্রণ উপযোগিতা বেশি প্রযুক্তির প্রয়োগ সহজতর কম জীবাণু বহন করে পরিবেশ বান্ধব এবং ডিস্ট্রাকশন সমস্যা হয় না নোট কেন আনফিট 8টা কারণ সেটা বলবো না ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য একটু শুনেন এরপরে দেখবেন মজা আর মজা ইনশাআল্লাহ দুনিয়া আখেরাত দোনোটা আমি বলবো ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর এটা কি নোট আর ব্যাংক নোট কি নোট ব্যাংকের রিসিট এটা এই ব্যাংক নোটের নিরাপত্তা 14টা নিরাপত্তা আছে ওয়াটারমার্ক মানে জলছাপ সিকিউরিটি থ্রেড কিতা এই নিরাপত্তা সুতা বাইর মতো করি অপটিক্যাল ভেরিয়েবল ইমেজ ওভিআই যেটা কিছু লেখা আছে আয়না ছাড়া দেখবেন না পাওয়ারি চশমা লাগবে স্পার্ক কিছু কিছু বিশেষ সাংকেতিক চিহ্ন এমনে ধরলে হেমনে ধরব এখানে 14টার ভিতরে আমি বলতেছি নম্বর বলতেছি না মাইক্রোটেক্সট এখানে কিছু লেখা আছে এই সুতার এখানে এটা দুর্বিক্ষণ ছাড়া এটা পড়তে পারবেন না মাইক্রোটেক্সট ইন্টিগ্লিউ লাইন কিছু লাইন আছে আপনি এটা দেখা এছাড়া এখানে কিছু লাইন আছে ইন্টিগ্লিউ লাইন এটা নিরাপত্তা শ্যাডো ইমেজ হোয়াট ইজ দ্য শ্যাডো ইমেজ টাকার এই 1000 টাকা নোটের এই লাইনটা হলো শ্যাডো ইমেজ এটা প্রিন্টিং একটা সিকিউরিটি আসেন ব্লাইন্ড এমবসিং খেয়াল করি চাইন 20 টাকা নোটের মধ্যে হোড়া অজ্ঞা নাকি দুগা 1000 টাকা নোটে হোড়া হাঁসগা হোড়া এটা অন্ধরা টিভি কইয়ালায় তো 1000 টাকা নোটে না তুই কোনোদিন কতির টিয়া দিতে বাম্পার লস টিয়া তো চিনলি না রেডি ফ্লুয়েরেসেন্ট এখানে সিগন্যাল তারপরে নন ভিজিবল ফাইবার বিস্তারিত বলার সুযোগ নেই ইরিডিসেন্ট স্ট্রাইপ বিশেষ ডিজাইন এখানে বিশেষ ডিজাইন আছে ও ইতিহাস ঐতিহ্য বহন করে তারপরে বিশেষ ধরনের সাবস্ট্রেট এটা ছাড়াও ভিতরে আরো একটা সাবস্ট্রেট আছে এই যে বিভিন্ন ছবি বাংলাদেশ ব্যাংক বঙ্গবন্ধু ছবি দেখা যায় এমনি খালি চোখে দেখা যায় না এটারে বলা হয় স্পেশাল টাইপ অফ সাবস্ট্রেট ওয়াটারমার্ক জলছাপ 4 রকম হয় মোড ইলেকট্রনিক ফর্ডিনিয়ার পিক্সেল ম্যানুফ্যাকচার ফিচার পিক্সেল মানে হলো এইখানে একটা বিশেষ ছাপা এমনি দিলে হেমনে দিলে যদি ওঠে কথা শেষ শনাক্ত করবি কেমনে অনুভব অবলোকন নিরীক্ষণ আলো কথা শেষ আর অল্প কদূর কইয়ের জাল নোটের প্রভাব ওয়াজ আছে ওয়াজ কি হয়েছে আইতে আছে ওয়াজ কথা কসা ওয়াজ যদি না জমে আর গাড়ি আনলে বাদ যাইবে সাচ্ছিনি এর হর বয় বইবিনি জাল নোটের ক্ষতিকর প্রভাব মুদ্রাস্ফীতি আসল কাগজের নোটের গ্রহণযোগ্যতা হ্রাস পায় এনে জাল নোটের 11টা প্রভাব 2 3 অবৈধ অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পায় কালো টাকার স্ফীতির আশঙ্কা দেখা যায় নিরাপত্তা বৈশিষ্ট্যের আবশ্যকতা দেখা দেয় সামাজিক অস্থিরতা অপরাধ দুর্নীতি মাদকাসক্তি বৃদ্ধি পায় ব্যক্তি ব্যবসায়ীগণ অর্থ হারিয়ে ফেলে কোম্পানিসমূহ বাজেয়াপ্তকৃত অর্থের ক্ষতিপূরণ না পেয়ে তাদের উৎপাদিত পণ্যের দাম বাড়াতে বাধ্য হয় জাল নোটকে যুদ্ধের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয় শত্রু দেশের নোটের প্রকৃত মূল্য হ্রাস পায় জাতীয় উৎসবের সময় ব্যস্ত হাট বাজার উচ্চ মূল্যমানের জাল নোট ছড়িয়ে দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় পশু হাটে জাল নোট ভরি দেয় কথা বুঝতি নোট জালকরণ সমাজে অস্থিরতা সৃষ্টি করে তো জাল নোট প্রতিরোধের উপায় 20টা তোমরা শুনতে চাইলে আমি বলবো
তারপরে ব্যাংক নোট ডায়াগনোসিস ল্যাবরেটরি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা 15টা, সেটা আমি বলবো। জনসচেতনতা কার্যক্রমের প্রয়োজনীয়তা 20টা, সেটা আমি বলবো শুনতে চাইলে। ব্যাংকারদের কী ধরনের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা 40টা প্রশিক্ষণের দরকার, সেটা আমি বলবো। জাল নোট চিহ্নিতকরণ ও মুদ্রা বিনিময় কেন্দ্র, এটার কেন দরকার, সেখানে 20টা কারণ, সুপারিশ আছে। এখন আসেন, মজার কথা এখন শোনেন, আপনারা উড়ি যাবেন, আয় জানিয়ে এলেছি। জেনুইন নোট যেটা আসল নোট, কি নোট, আর ফেক নোট মানে জাল নোট, এটা তো চিনবেন। আরেকটা নোট আছে, ও আজ শুরু, কি শুরু, সুপার নোট। কি নোট, কথা কয় না, কি নোট, সুপার নোট। হোয়াট ইজ দ্য সুপার নোট? অবিকল অরিজিনাল নোটের মতো 99.99 অরিজিনাল নোট। এই ধরেন বুঝাইবার লাগবে, এই টাকাটার নম্বর হচ্ছে ভ 89,24,223। এটা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত 100% অরিজিনাল নোট। এখন এই নম্বর যদি ভ 89,24,223 নোট যদি 50টা ছাপায় একই নম্বরের, দৈর্বার কায়দা, কথা কেন, দৈর্বার কায়দা আসেনি রে, কথা কেন আসেনি। রুবেলের নাম দিলাম রাশিয়ার রুবিল্লা, হাতের নাম রুবিল্লা। ডলারের নাম দিলাম ডলি, হেতির নাম কিটা, এ ডলি আর রুবিল্লার গুতাগুতি, ফ্রেমের গুতা নিয়ে বিশ্বের মানুষ ধ্বংসের ধার প্রান্তে। 83 ডলার 110 টাকা দিয়ে হয়েছে। তুই কি করতে পারবি না, তুই তো হুতি রেছত কইডি কি রোয়াজ করে বেড়া, আগলে গেছে আফসারি আর মনে ডলারের হার করি রুবিল্লা বাড়ি গেছে, ঠিক নেই? ওই গুতাগুতি করে তারা এই যুদ্ধের পয়সাটা আমাদের থেকে নিতেছে। মুদ্রাস্ফীতি শিওর, ডলার ছাপাই লেতেছে বেশি। কিভাবে এখন কমাই দিব, রেট বাড়ায় আঙ্গুটি এডালে যে দাম করিরা আবার মূল্য হতে দিব। এটা হলো অর্থনৈতিক একটা যুদ্ধ। ইরাক দখলের আগে অসংখ্য জাল ডলার, ওই সুপার নোট অরিজিনাল প্রিন্টিং প্রেস থেকে ছাপাই দিছে বেশি, অর্থনীতিটা শেষ করে দিছে। আমাদের দেশটা, আমাদের দেশ নয় শুধু, এই যে পাকিস্তান, শ্রীলঙ্কা, তারপরে আরো কিটা ইন্ডিয়া, এই আঙ্গয়ে গরিব যে দেশগুলা আছে, ভালো মানুষগুলা আঙ্গরে এখন টার্গেট নিছে, গুতাগুতি করে বাদাইমার পুতিন, বাদাইমার জেলেনস্কি, এই একটু গুতাগুতি টিয়া আঙ্গ টিয়াগার কেলা অজ্ঞাতে 14 টিয়া হয়েছে। তুই চিন্তা করছি, তোর কথা কয় না কেন? হোয়াট ইজ মুদ্রাস্ফীতিটা কি? টাকা বাংলাদেশ সরকারের সাপ আছে আমাদের 18 কোটি ধর 5 টাকার নোট ধর 100 আন, তা আমরা কেলা অজ্ঞা 5 টাকা দিল। বিদেশে যাইবার সময় আমরা হজে উমরায় টাকাটা বাঙ্গায় আনা ডলার করণ লাগে, বা কিছু টিয়া পকেটও আছে এমনি, তো এটা লই গেছি না, তাহলে টিয়া এটা শর্ট হয়েছিনি, তাহলে সরকার বাধ্যই টাকা আরো কিছু ছাপাইব। ওই কেলা কিন্তু ইয়াকুবপুরের কেলা কিন্তু এখানে নুরা বেস্তি আছে, কেলা কিন্তু বাড়ে না গাছ অজ্ঞে। তো এবার আরেকজনে কিনতে হইলে সেম কলা, এবার ইজ্ঞে ওই মূল্য বাড়ি যায় 60 টাকা। কয় টাকা? কেলা কিন্তু উৎপাদন বাড়ে নাই, টিয়া বাড়ছে। এবারে রোজা দিতে কেলা অজ্ঞা 15 টাকা দিয়ে খাইছ, কিতা বুঝত টাকা অবার সাফা হইতেছে। এটা সরকারের দোষ দিত, লাভ হইতো না। তো তোরে তো আর মনে চায় একটা দিন ক্ষমতাটা দিতাম, বহির্বিশ্বের সাফের লগে গে তামাই যাবি কই? এটা কইলে কবি আয় সরকারের দালাল, কব আন্নার নাম লিস্টিতে হালাইছি আর রান্নার সরকারের পক্ষে কর, এটা ন্যায় কথা। আর সরকারে মানলেও আই ন্যায়ের কথা বলবো, কথা যেদিকে যাক। এইভাবে মুদ্রাস্ফীতি দিই আঙ্গো এক গরিব গুলার শেষ করি এলা। 24 ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ, কি ইউক্রেন যুদ্ধ। আই দে 25 ফেব্রুয়ারি কইছিলাম রড কনে হাঁদাসা, তোরা আসছিলি 72,000 টাকা রড, হরের দিন 1,02,000 টাকা।
রড উৎপাদনে তারা সেরা। এই পুরো এশিয়া মহাদেশের শুধু মহাভারত বাদ দিলে সকল মানুষের রিজিক ইউক্রেন থেকে আসে। তেল উৎপাদনে তারা সেরা, মধু উৎপাদনে তারা সেরা, লৌহজাত ইস্পাত উৎপাদনে তারা সেরা, তারপরে ডিম উৎপাদনে নবম। এই সেখানের গম ইয়েমেন, সিরিয়া, সৌদি আরব, লন্ডন, ইতালি, ফ্রান্স মানুষগুলো খায়। ইউক্রেনের যুদ্ধ লাগা মানে তোগো গোলার মধ্যে আগুন লাগিয়ে গেছে মুসলমান, তোগো রিজিক শেষ। 2টা মাস পর তোরা আমি আফসারের টোকাইবি। কয় মাস? হাহাকার লাগে যেতেছে পৃথিবীতে। এটা আমাদের সরকারের ত্রুটি না, সমগ্র বিশ্বে এ 2 ফাঁড়া যে লাগছে, ফাঁড়া চেনছি ফাঁড়া, এ দোনোটাই ইহুদি। আল্লাহর টার্গেট হলো আমি মুসলমান দিয়ে যুদ্ধটা লাগাইতাম না। এখন প্রতিদিন যুদ্ধের আগুন বড় করে লাগতে আছে। আমেরিকা ওলারা টেঁয়া সালান দিতে আছে। G7 কাল্লার খবরে শুনছি হেতারাও টেঁয়া সালান দেয়, অস্ত্র সালান দেয়, মারি তামা। এ টেঁয়ার লোভে টেঁয়া কিন্তু আঙ্গুতু হতের মতো নীতি আছে। তো বলে হুজুর আমরা এসব আসুনি, আপনারা এতে টিটিয়া দিয়ে নি আঙ্গু কিলাম, আপনি আর ফাইজলামিরা জাগা হান না মিয়া। এই মিয়া আফসারি বাইর মতো করি গো, এই মিয়া আফসারি আপদিকে আদেশা আর মারসা, এই মিয়া আফসারি এডি শুনি আঙ্গু কিলাম। টিয়া লই যাবো আটা না খাই মরি, আঙ্গু কিলাম। লাভ আছে? এই টাকাটা এখন থাকতে কাজে লাগা, গাছ লাগা, তোর ফায়ে ধরি খানায় মরি যাবি কই। এক একটা লোকমা খাদ্য পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী। বুঝবি খানার কষ্ট পেলে। ইউক্রেনের মানুষটি দেখছো একটা ফিলারের মতো আম্মাজির গো, এই মুখ এই বুক, কত সুন্দর মানুষ ইউক্রেনের মানুষ। কোনোদিন কল্পনা করে নাই ভিক্ষা করবে। তার মেয়েটারে লই গেছে গো রাশিয়া, সেখানে যৌনদাসী হিসেবে লই গেছে গা। 20 মাইল দূরে 1 বোতল করে পানি দিতে আছে। আম্মা জোগাড় দিতে আছে, মা আমার জন্য পানি আনো, ফাও নাই, চোখ নাই। মা আহত, মা ফাও চেঁচাই 20 মাইল গেল, ফেনি থেকে পানি আনতেছে, 1 বোতল দিয়েছে সৈন্যরা। হে বুড়ি আনতে আনতে তো 20 মাইল আটতে আটতে শেষ। তাহলে তারা বুঝতেছে খানার দাম কত, পানির দাম কত। ও মুসলমান, আয় তো গো বন্ধু রে, আম্মাজি আমি আপনাদের আপন লোক। এই আজকের রাত্র থেকে খাদ্য উৎপাদন কর, মরে যাবি কি তোরা খানা। আমদানি বন্ধ, তুই তো সরকারের হিসে আড়স, সরকারে বেলে তোকে তেলের দাম বাড়া আলাইছে। এ সিটিং আর মতো করি, এ সিটিং তোকে 18 কোটি মানুষের যে তেল উৎপাদন করস, 10 ভাগ চাহিদা মেটে কয় ভাগ? তো 90 ভাগ আমদানি করি আনে বহির্বিশ্বে তো করে খানা খাবার সরকারে। তো এখন ইউক্রেনে তেল না বেচলে তারা তো এক মরি দায় গেছে গা। তেলটা তুললে আনন্দ কত আতুরা বলে আজ থেকে খাদ্য উৎপাদন করব। আচ্ছা 1 লিটার পানিতে 1 লিটার অক্টেনে তোর হুন্ডা যায় কয় কিলো? 50 কিলো। কয় কিলো? তো কথা কস থাকা তোরা বেতাইম তো কয় কিলো? আল্লাহ যে তোরে হাজার হাজার কোটি কোটি টন কিউসেক পানি দিল, লিটার দিল, তুই তো 1 কেজি শিং মাছের ফোনা ইয়ের হালালিটা, রুইট মাছের ফোনা হালালিটা, সারিগা মাছের ফোনা হালা। এই দেশটা হইল নিয়ামতের দেশ। ইরে সরকারের উদাহ দাস, লন্ডন ফোন কর, খাদ্যের দাম 3 গুণ বাড়ি গেছে। ইটালিয়া, জার্মান আজ তু রুবল দি রুবিল্লারে দি গ্যাস কেনের। এতদিন কইছে রাশিয়ার পুতিন না তো গ্যাস লইতো না, আমেরিকা আব্বারা খাওয়াইব। অন বাতি জ্বলে না, অনকর রবিল্লা, রুবিল্লা জিন্দাবাদ, রুবিল্লা আমেরিকা ক ডলি জিন্দাবাদ। এ 2 ফাঁড়ার জিন্দাবাদে আড়া মরাবাদ। আড়া কি বাদ? শ্রীলঙ্কার লাইনি মরে যাবি গই। খাদ্য উৎপাদন কর, খাদ্য উৎপাদন কর, খাদ্য উৎপাদন কর। আমি এখন থেকে ঘরে ভাতের হ্যান খানা শুরু করে দিছি। কইছি হ্যান হালাইও না, ওর কথা কয় না। কি হালাইও না? আজ থেকে 20-30 বছর আগে দিয়ে শুনছিলেন ওই হাতারা হ্যান খাইতো। বউগর লগে নতুন বউ আইলে দাদির লগে ভালোবাসা থাকলে দই নাড়ার ইগো বউ হ্যান গাইন তুই চুরি করিলে যোগো বুঝা তোল্লাই বাচ্চার গা
বটগারে লুজ করে দিছে, বাচ্চার গিয়ে আছে। আবার সে যুগে পড়ে গেছস তোরা। আমি রফিকুল্লাহ বলে গেলাম, আবার সে যুগে চলে আইছ তোরা। রে কোটি কোটি কোষ তোর এখানে, এডাল্লাই তুই শর্করা খাদ্য খাইলি, ভাত মাছ খাইলি, তোর ব্রেনেরও তো একটা খানা আছে। এই ব্রেনের এই বোতলটার দিকে দেখলে দেখা যায় পুষ্টি পানি সিল মারি দিছে। প্রত্যেকটা খানাতে আল্লাহ সিল মারি দিছে, বান্দা ইডা খাইলে হিডে হইব, হিডা খাইলে ইডে হইব। সুবহানাল্লাহ কয় না? কাজু বাদাম, কোকোনাট, অলনাট, এবাকোটা তুই কাটলে দেখবি যে অবিকল তোর মগজের মতো। মানুষের মগজের যে দুইটা ভাগ, এ কাজু বাদাম, তুই অজ্ঞা অজ্ঞা বাদাম কাটছা, তুই তো ভাগলে যাবি আস্তে আস্তে। তোর যদি কাজু বাদাম না থাকে, এবাকোটা একটা ফল আছে বাংলাদেশে কম চাষ হয়, ভিতরে খুললে দেখবি মাথার বাড়ির মতো। যদি না থাকে তাহলে তুই কদূর এদূর ইয়া খাচ্ছা, নারকেল খা। কি খা? কথা কয় না, কি খা? এটা ব্রেনের খানা। এটাতে থেকে তেল উৎপাদন করে কিনলে চুলো দেয়। ওইটার যে আঁশ আছে, এটা আল্লাহ সিগন্যাল দিছে, এটা তো তেল বানালে এটার আঁশের মতো তোর চুল শক্ত হইব। কোঁচ জামাইয়ে চুল ধরে তোরে ঘুরাইব, হেতের আত চলাইব, মগর চুল চলাইতো না। এই সিগন্যাল দিছে কে? ট্রেডমার্ক দিছে কে? আল্লাহ। কথা কয় না, দিছে কে? এখন আজ যাও আইতে আর গায়ের হিসি দি নাই গোল আছে 12-13 গা। এই যে গর্ভবতী আম্মাদিদেরকে প্রতিদিন এদ্দুর নাইগল খাওয়াবি। ওই মারোয়ারিরা, শ্রীলঙ্কারা, তামিলনাড়ুরা নাইগল দিয়ে প্রত্যেক তরকারিতে নাইগল দেয়। এই যে আগে এক একটা নতুন বাড়ি বানবার সময় প্রত্যেকে কিছু নাইগল গাছ লাগাইতো নি রে? আর তুই অন ইঞ্জিনিয়ার ওই MA পাস করি, ম্যাজিস্ট্রেট ওই, তুই বড্ডা বড্ডা হুজুর ওই, তোর বাড়ি এডি সমানে বিল্ডিং দিয়ে দি তুই অজ্ঞা গাছ লাগাচ্ছা, তুই তো প্রতিবন্ধী হয়ে যাবি। তাল গাছ বুড়িগারা না বুঝি তাল গাছ লাগাইছি। এই তাল গাছের ঠাডাগুলা দরিয়ে লাগে, প্রতিটা বছর হাজার হাজার মানুষ মরতেছে ঠাডা হরি। এখন বিজ্ঞানে কয় বুড়িগার তাল গাছ ঠিক আছে। কি আছে? তাল গাছ। এই বুড়িগার হাতে আলস হইতো, একটা 4টা বিয়ে করতো। তালের মধ্যে একটা সিগন্যাল আছে, আঁশ আছে না? এ তাল খাইবি, তোর বিশেষভাবে তোর শক্তি পাওয়া চলিয়ে আইবি। বুড়িগার আলস হওয়া না তোর মধু খাওয়ানো হমান। বুড়িগা বুড়ির এদের থ্রেড দিত, কনে না তুই চলিয়ে তো দুবার খাঁচি ইতি কাটতে কাটতে লইতো। আর তুই হেতিরে এত লাখ টেয়া দেশ, আর তোর কথা শোনে না, তোরটা বেল নাই তো। বুলবুল ভাইয়া আরো কইছে বিয়া ভাঙ্গি যায়, হে ব্যাপারে কইয়েন 3টা অপশন দিছে, বিয়া ভাঙ্গে, মোবাইল চা, মদ খায়। এইটার ভিতরে একটা হলো বিয়া ভাঙ্গার কারণ হলো এতে খুশি করতে পারে না বাবিরে, যাতে তাল খানা হাতে কি বাবিরে খুশি করবো। এই যে বুড়িগারা, তুই ডাকাইতে তাল গাছ ন লাগাই, তুই তালের লেয়াগুলা কাড়ি, দুধ মুখা দাগন বইয়া 20 টিয়া দিয়ে দি, 10 টিয়া দিয়ে দি, তুই খাস, তুই জাতীয় দুশ্মন। এ তালটা ফাঁকি খাইলে লেয়াটাও খাইতে তালটাও খাইতে আতুডা। আমরা আর তালের লেয়া কাটবো না, ফাঁকনা তাল খাবো আর তাল গাছ লাগামো। যে ভুলটা তোরা করছ বিশ্বের মানুষ, এই ভুলের খেসারত তোরা দিতে এই অল্প সময়ের ভিতরে তোরা বিপদে পড়ছে রে। ফরমানু যুদ্ধটা হইলে রে এই বিশ্বটা 15টা দিনে ধ্বংস রে। শুধু উপসাগরী এলাকার লোকগুলো বাঁচে যাইব, তারা ফাঁকি শিকার করব। আর কি শিকার করব? মাছ শিকার করব। ওই আমার জসিমউদ্দিন ভাই ওই পদ্মা নদীর গান, মোরা পঙ্কি দরি পঙ্কি মারি, মোরা পঙ্কি বেচা খাই, মোদের সুখের সীমানায়। ঠিক নি রে? ওই ফাঁকি দরি যারা খাইব, এখনো ফরিদপুর এলাকা ফাঁকি বেশি, তাই এটা লেখছি। মোদের 800 নদী দান করেছ, মোরা মৎস্য ধইরা খাই, তোমার দয়ার সীমানায়। ওরে মৎস্য পোনা মুক্ত করি মোনা লাহমান্তারিয়ার, ওরে মৎস্য পোনা মুক্ত করি মোরা লাহমান্তারিয়ার।
ও আল্লাহ শুকর বারে বার তোমার এ মহাশূন্যে আমার বাড়ি বাংলা পার। ও আল্লাহ শুকর বারে বার তোমার নাম রাজ্জাক মাওলা নাহি কেহ আর। ও আল্লাহ শুকর বারে বার। ঠিক রে মোদের বিল জিল হাওর বার মোদের বিল জিল হাওর মোরা দেখে প্রাণ জুড়াই মোদের সে তারি জিকি নাই। ওরে সব নদী মোদের বিল জিল হাওর বার মোরা দেখে প্রাণ জুড়াই মোদের সে তারি জিকি নাই। ওরে সব নদী মৎস্য শূন্য মোদের ভেবেছ কি ভাই মোরা সবে মিলে পোনা চারি মোরা সবে মিলে পোনা চারি আজি দোয়া বারে বার লাকুমুল আনহার। ও আল্লাহ শুকর বারে বার তোমার এ মহাশূন্যে আমার বাড়ি বাংলা পার। ঠিক না? এখন আসেন হুজুর, এই খাদ্য সংকটে আপনারা মারা যাইবেন। আপনারা যদি আল্লাহর জিকির না করেন তাহলে আল্লাহ আপনাদের উপর নারাজ হয়ে যাবে। আসেনি আল্লাহর জিকির ঘরে? আসেনি? আয় আল্লাহ জিকির থা ঘরে সব মোবাইলের জিকির। ওই আমার ভাই বলছে মোবাইল নিয়ে কথা বল। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন সাহাবায়ে কেরামের হাতে হাতে ছিল নি ছিল। আর আঙ্গ ব্যাগ রাতে হতাতে উড়িয়ে ফেসবুক শরীফ এনে হোসে হাতে হাতের মা ধরে কাছে। ঠিক আছে নি? এ কালা ভাড়া এত শেষ করছে জগৎ। কে কে রে? না কে রে? নবীজি কয় মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি কামাসালিল্লাযী ইয়াযকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর রাব্বাহু। এই বিশ্বে জীবিত আর মৃত মানুষের উদাহরণ হচ্ছে যারা আল্লাহ জিকির করে এগুন জীবিত, যারা আল্লাহ জিকির করে না এগুন মরা। তাহলে 810 কোটি মানুষের ভিতরে মুসলমানে আল্লাহ জিকির করে এগুন জীবিত, আটটি মরা। তো 750 কোটি মানুষ তো এমনি মরা। এগুনের কি করোনা বাইসাপে ধরবো না মানকি ফক্সে ধরবো না বা ভ্লাদিমির পুতিনে ধরবো না ভ্লাদিমির জেলেনস্কি বাদামিমা ধরবো? তো করে মারিয়ে লেবা আল্লাহ। আমার এই চোখে দেখতে পাইতেছে যুদ্ধ পৃথিবীর 2 বলকে 3 বলকে ভাগ হয়ে গেছে। কয় বলক? আমেরিকা, রাশিয়া, চীন। আসল খেলা আমার বাইরে খেলাইব। কথা কয় না? কথা বুঝুনি? পদ্মা সেতু হয়েছে আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য একটা নিয়ামত। তো এই যে আমরা ঋণটা করলাম সুস্থ হবে, তো আমরা উৎপাদন বাড়াইতে হবে দেশে। 30 কোটি টাকা হাইবেন প্রতিদিন টোল, মাসে 150 কোটি, কিস্তি হইবেন 5,000 কোটি ডলার, 5,000 কোটি টাকা মধ্যে বেশি আগে নিবাই। এখন ইমরানের লগে ভালো সম্পর্ক আছিল, কিং জং ফিং ফং কি আছে না সুং সাং। এখন যখন ইমরান ক্ষমতা আছে টিয়া দাও, শাহবাজের কটিয়া দাও ন গিরাসে সিএলআই। এখন এই ঋণগ্রস্ত দিয়ে আমরা যে উন্নয়ন করলাম বিদেশিদের কাছে বেচা গেছি। বাঁচার উপায় হচ্ছে উৎপাদন বাড়ানো। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান প্রত্যেকে মিলেমিশে চলে দেশে যদি আমরা উৎপাদন বাড়াইতে পারি, একে অপরকে সহযোগিতা করি, রাষ্ট্রের প্রত্যেকটা অংশকে আমরা আপন ভাইয়ের মতো গভর্নমেন্ট, রাজনৈতিক নেতৃবৃন্দু মেলবন্ধন যদি তৈরি করতে পারি, আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। ঠিক কিনা? এখন অস্ত্র নিয়ে থুবাইতে আছে ইউক্রেন, খেতে ধরতে আছে এ পুতিনে মারি তামা। ইরে তোরা বুঝছ আমার কথা? আজকে স্বর্ণের ভরি 82,199 টাকা। কথা কথা 82,199 এ কয়েকদিনের ভিতরে 1 লাখ। আর কথা বুঝবি কি রে আফসারি হুজুর? এমি কেন্দ্রে এসে সে আনাগিরি বোঝে। কাজী ইব্রাহিম এতে কইছে কত করে আজ জিরেবের সুযোগ দিত না। মানকি ফক্স চলিয়েছে, এগুলা শ্রেণী বেড়ে যায়, সব ছিদ্র হয়ে যায়। মানকি ফক্স 15 রাষ্ট্রে মানকি অর্থ কিতা? বান্দর।
মান কি অর্থ? মানুষ আসলে বান্দর হয়ে গেছে তো। এখন সিনেরা মাল কামায়, এখন রুবিল্লার দাম বাড়ি গেছে, ডলির দাম বাড়ি গেছে। এবার এতারা লাগি জনে বল কমব, পুতিনে জনে চিন্তা করবো খাইতে যাইতে এলাম না, বেশি আক্রমণ আরো চতুর্দিকে দিচ্ছি, ঠেস ফরমানো দিবে অজ্ঞা বড়ি, এবার জার্মানিরাও দিব একটা বড়ি, এইভাবে বিশ্ব শেষ। চিনে কইব আই এম পৃথিবীর মালিক, কিং। তারা আগে ট্রেনিং দিয়ে এগুলো বলা যাবে না, নিউজ চলে যাচ্ছে, ইংলিশের ট্রান্সলেশন হয়, আরো ছাড়া ভাঙিয়ে লাইব, নয় আবু তো আদনানের লাইনে আয়ো শেষ। এই যে এটিএম আর বেটিএম কস, এটি হলো ইলেকট্রনিক কয়েনে না, আসলটাই হলো স্বর্ণ মুদ্রা। তুই বললে কিন্তু স্বর্ণ কেনছ, ইসরায়েলেরা টিয়া স্বর্ণ চালা দিছে, এই টিয়া লইয়া লাগছে না। ফরাত নদীর পানি ৭৫ ভাগ শুকাই গেছে, সৈন্য মোতায়ন, ওই স্বর্ণ ওড়ে, ওই অহুদ পাহাড়ের স্বর্ণ, এ স্বর্ণ লই এ ৩ ফাঁটা লাগি এ ফরমানু যুদ্ধ হামলা করে আঙ্গরে মারিয়ে লেব। পৃথিবী লোক শেষ, অল্প সময়। তাহলে নবীজি এটি দেখছে, যারা জিকির করে না তারা মরা, তাহলে ৭৫০ কোটি মরা, তোরা আসত জীবিত। নবীজি মেরাজ রজনীতে দেখছি কিছু মানুষ এগুলোর মাথা হাড়া, মাথার মগজ বা আর না, ফেরেস্তারা এনে দড়িয়ে এনে লাতুরা দিয়ে এনে ফিরিয়ে ঠাস করে মাথা হাঁড়ি যায়, পুরুষ মহিলার গো যেগুলো ওই আর ডিসপ্লে তো আজনের লাগছে। নবী কান্দি দিছে যে ভেল কিতা দিয়ে আইলা, মাথাটা হাঁড়ি মগজ বার হই, আবার ভালো হয়ে যায়, আবার মারে, আবার ভালো হয়। হুজুরে কয় জিব্রাইল ইগুন কে? কয়গুণ আনের ফাটির লোক, ইয়াকুবপুরের লোক, মুসলমান। কি অন্যায় করছে? নবীও যারা নামাজ পড়ে না, আল্লাযিনা লা ইউসাল্লুনা সালাতাল মাকতুবা তাতাসাকাল রুসুম আলা সালাতিল মাকতুবা। ফরজ নামাজটা পড়তে যারা বোঝা মনে করছে, এরকম মাথা হাড়া আলা। তাহলে বিশ্বের ১৫০ কোটি মুসলমানের ভিত্তে ১০০০ লোক নামাজ পড়ে, আর বেগুন মাথা হাড়া। কি হাড়া? আর হজরে সামনে গেরে, ডাইনে গেরে, বামে গেরে, আমরা সবাই। এই জন্য আল্লাহ তো করে ফরমানো দিয়া দচ্ছে গো মারিয়া লাইব। ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব এক মাহফিলে একে অপরের লগে কোলাকুলি করে, ভাই ধরি কান্দ। আসলে কথাটার মিল আছে, এইভাবে ধরি কত কান আর বাইস্তিন। ও আজ শেষ, গাইও বিয়ানি শেষ, ও আজও শেষ। একটা লোক আমরা আল্লাহর পক্ষে আসিনি, মসজিদ গুলা খালি। ওর হজর উঠতে ৩ জন, হজর উঠতে ৩ জন। মসজিদ এক একটা কত সুন্দর, শুধু সুন্দর না, এসি টেসি লাগায়, ২-৩ গা যাওয়া হরে নোয়াজ এমনি জায়গায় গাড়ায়। আল্লাহ আসেনি এতে। নবীজি মসজিদ বানাইছে শুধু আল্লাহরে ফোন করলে ওহুদ পাহাড়টায় স্বর্ণের, পৃথিবী কিয়ামত পর্যন্ত বিক্রি করলে ওহুদ পাহাড়ের দাম দেওয়া যাবে না। এখানে এত পরিমাণ স্বর্ণ আছে, এগুলো উড়াইতে পারবে না। ফোরাত নদীর গুলো উড়াইতে যাইয়ে মারামারি শুরু হইব, সে অবস্থা আইতেছে। আল্লাহরে যদি ফোন করতে, হলো বারে এলাহি, জি আছি হাবিব, কি অবস্থা? কাশি বলবো আমার মসজিদটা স্বর্ণের করি দেন, করতো নি? কথা কয় না। হুজুরে সবে কথরে নামাজ পড়ছে আনোয়ার ভাই, এবার কিন্তু হুজুরের মাথাতে বৃষ্টিতে, মসজিদে ছাদও নাই, বৃষ্টিতে হুজুর হ্যাঁ কে চোখ মুখ ভরি গেছে। আর আঙ্গ মসজিদে একটা টাইলস, এসি, 1 ইঞ্চি কার্পেট। হুজুরের মুসল্লিগুলো ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী, কত ভালো গ্র্যান্টেড মুসল্লি, জান্নাতি মুসল্লি, সার্টিফিকেট দিয়ে লেছে আল্লাহ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু। আর আঙ্গ মসজিদগুলা টাইলস করা, কিন্তু আঙ্গ মুসল্লিগুলা আস্থা হায়কানার কীট পতঙ্গ, আস্থা সিটিং, এতে সুদের ব্যবসা করে, এতে ফর্দা ফসিদা মানে না, হুতের বলগর লগে বই হাতে রেসলিং চায়, এরকম সিটিং বুড়িয়া টুবি মাত দেন না। আর মাহফিলের ভিতরে একজনও নাই রে, কিরে লাড়া কাজ দেওয়া ঘটনা কিটা আসেনি? কিনলেও আসবাইছ, আয় দেখতেছি তোকে মায়ের রেডি হয়ে গেছে, মায়ের তোরা বাঁচতি না। মসজিদ গুলা খালি 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 খালি। আল্লাহর সেজদা দেখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ দে, আল্লাহর জিকির ছাড়া তোরা বাঁচতি না। আর কথা কেউ শুনতি না, এটাও শিওর। বিশ্বের মানুষ, ইটালি, ফ্রান্স, জার্মান, মালয়েশিয়া গেছি,
বহুত কষ্টে ইমান দেখছি বুলবুল ভাই শুধু লেংডি দিয়ে দি কোন রকম ইগেন গোড়া দিছে মনে দুর্গন্ধের কারণে লেংডি এটা মনে মুখ বন্ধ রাখছে কেন ওইডি খুলি একটু আসেনি মানুষ বেড়া বান্দর ল্যাংডানো বান্দর ল্যাংডানো থাস ল্যাংডা তো তোরা মানকি ফক্স দিত না আল্লাহ কিতা দিব ঠিক নি রে তোরা বান্দরিকা ফক্স দিতে হচ্ছে 15 রাষ্ট্রে অবস্থা ওই হাতে ঘুম যা ঠেলা মার ঠেলা মার এদিকে স্যার ঠেলা দিচ্ছে এত ঠেলা দিচ্ছে তোর ফিসেরটা তুই এনে সারি দিতে তো কানা গালো সর ফিসেরটা ঠেলা দিচ্ছে ও বুড়িয়ারে ঠেলাচ্ছা ওরে হাতে হতো ওরে চোখ দেন ফিসেরটা ঠেলা মারছা ওরে হাতে 3 দিন ওরে আরে বুড়িয়ারে ঠেলা মার আস্তে সামনে হাত দে এনে দে এমনি দি আইস এমনি করি এমনি করবি মার হাবা উর্ফে দিলি কা সাইডে মার দোনোকার গলাতে এমনি টাচ কর রেডি দেখছা সবাই মার হাবা বুড়িয়া করে তো দিলি না কি রে আই কথা কইতেছি যে আর গা কাঁপে আত্মীয় হতে ঘুম যাস তুই হড়া শুনবি না তুই বাদ যাবি যা ছুটি তোর ঠিক রে রেডি দে এমনি দে রেডি হাসের তারে না লাগা আর কেলাসে ঘুম যাবি বেড়া হাইজ দেমি করস তোরে কেমনে জাগাত বই মারণ লাগে হে ফজক্তি আর জানা আছে এখন এই ইয়াকুবপুরে কয়জন মানুষ নামাজ পড়ে দেখেন না আম্মা জিরাতে বই ওয়াজটা শুনে ওই বাইর ওয়াজ 2টা গেছে মোবাইল শরীফও গেছে মদেরটাও গেছে অন রয়েছে কইছে বিয়া ভাঙি যায় আগে ঠিকই আছে মানে ভাঙ্গক কই কারো কথা কারো ফত্তা হয় না মোবাইল যারা চায় তাদের মেজাজ খিটখিটে থাকে তাদের দিল থেকে আল্লাহর রহমত চলে যায় আম্মা কেন মোবাইলটা চান ওয়াজ নসিহত চাইয়েন আর আপনার কলিজার টুকরা হাজব্যান্ড যেটার অভাব আনার আব্বা পূরণ করতে হইতো না ছেলে মেয়ে পৃথিবীর কোন রাজা বাদশাহ স্বামীর অভাবটা পূরণ করতে পারবো নি হ্যাঁ পৃথিবীতে একটা মানুষ আছে যে মানুষটা আপনার কলিজাটা ঠান্ডা করে দিতে পারে তার নাম স্বামী স্বামীর দাম কুত্তার দাম আছে স্বামীর দাম নাই আসেনি আঙ্গর তো স্বামীও কয় না কি স্বামী হারাহারি লেগলে নাকের কাছে না আঙ্গুলানি কুত্তা কয় রে 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 এরকম মা বোন আমাদের ডিসপ্লেতে হিয়ানা বই বই ওয়া শুনিন না একজনও নাই রে ভাবিয়ে কি কয়নি কইছে একদিনের লোক কইছে আনোয়ার বাইরে কয়নি কইছে আরে মুখ লড়াইও না ভাই উদা আঙ্গরে কুত্তা কয় কুত্তা এমনি ঢালা দি কয় কুত্তা নবীজি কয় আমি যদি সার্কুলেশন জারি করতাম কোনো বেডির ঘরে যদি করতাম আল্লাহ ছাড়া কাউকে সেজদা করো লামার তো নেশা মহিলাদেরকে আমি নির্দেশ দিতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও সুবহানাল্লাহ নাই আঙ্গরে কত ইজ্জত দিল যে যত বড় বড় ইজ্জত নাই মন্ত্রী এমপি উপজেলা নির্বাহী অফিসার ডিসি মিসি যায় অজ্ঞ কোনো দাম নাই তো বিয়ে থাকবো কেন ওর কথা কয় না বিয়ে থাকবো কেন বিয়ে দূর রয়েছে তো কত না আর ভবিষ্যতে বিয়ে থাকতেও না বিয়ে যার গো লাইফ সাপোর্টে গেছে গাছ দিয়ে এসি এদিন আইসিইউতে 44টা অস্ত্রে কোবাই বিয়ারে লাইফ সাপোর্টে লয়ে গেছে গা 44টা অস্ত্র অন্ত এস্টাবলিশের অস্ত্র লইয়া আছে বেশি বিয়ার প্রস্তাব দিলে কোন আঙ্গ বংশ 30-এর আগে বিয়ে হয় না আমাদের মেয়ে না এস্টাবলিশ হোক মাইয়া ঠ্যাং ভাঙা যায় মাইয়া বেলে এস্টাবলিশ হইব কথা কয় না নবী বলছেন 3 কাজে দেরি করিও না কয় কাজ আসলা তুই যাও কিতাব নামাজের সময় গেলে পড়িয়া লাইবা 2 নম্বর হচ্ছে আল জানাজা তুই যাও হদিরাত জানাজার লাশ চলিয়ে আইলে জানাজা দিয়ে লাইবা তাড়াতাড়ি জোরের সময় মরলে আসরের আগে খাদা লাইবা কারণ তার যদি জান্নাতের খানা রেডি থাকে খানা খাওয়াইব আর যদি জাহান্নামী হয় এতে দুনিয়াতে লাভ নাই তেতির মুগর রেডি আছে ও মাগো হেতে জানাজা আসতে 10 জায়গায় চলে হে গো
আচ্ছা জানাজা দিকে মায়ের তেতির মুগুরের মায়ের কি ঠেকাইতে পারবো নি রে? জানাজা দিতে যত দেরি হবো ফেরেশতারা অস্ত্র আরো নতুন আধুনিক ভাবে বানাবো আনসিটিং এর তাহলে এগুলো কয়টা? আর জোরে 3 নম্বর হচ্ছে ওয়াল আইয়ে ময়জা বালাগাত, তোমাদের ছেলে ফেলে বিয়ের উপযুক্ত হয়ে গেলে তোমরা তাকে দ্রুত বিয়ে করা হবে। নাই, আমাদের আব্বা আম্মা বিয়ের সাথে করে না, ফ্রেম করা সুযোগ দিয়ে দিছে। যারা আন্নার হলা তো ফ্রেম করে, আন্নার মাইয়া তো ফ্রেম করে, এইসব বয়সে হলান এটি করে। বর্ষকালে দোষ কার না আছে? কিতাবও বানালেছে এতে। এরকম সিটিং অভিভাবক, গার্জিয়ান, মুরব্বী, দাদা, বুড়িগা, আব্বা আর মাহফিল একজন নাই রে, নাই রে। একটু দেয়াই দেশা আই জানা দেয়া দিছি। রেডি? আশেপাশে একটু নজর দে, বুড়িগা টুড়িগা আছে না? রেডি তো? আরে ফিনিয়াম গুড়া, বেকু গুড়া, গুড়ে সত্যি নাই রে, দেয়ালি না তো কি কয় আল্লাহ তো করে। দুনিয়ারে তো হায়াত নাই ইরে, বিশ্বযুদ্ধটা লাগে গেলে তো এমনি শেষ। ইরে সব মিলে 10-15টা বছরও তো আর স্থিতিশীল বিশ্বের কোনো রাষ্ট্র থাকতো না। অবস্থা মুখামুখি হয়ে গেছে। মাল বানাই লেছে এখন বেশি, 6000 বানাইছে মাল রাসায়নিক ক্ষেপণাস্ত্র ফুতিনে। হেতের কত হইলো আর বয়স যেন 80 হয়ে গেছে, রংবাজি তো আমি খেলা আলাসি তো করে খাইতাম দিতে না উড়ালাম। আর কত হইলো তোরা আনন্দ করি যা, বিয়া কর, নোয়াজ হর, জিকির কর, একামতের দিনের কাজ কর, খাদ্য উৎপাদন কর, দেশের কল্যাণে কাজ কর, খাই যাবে না। তাহলে আতুরা আজকে ফজরের আগে ইনশাআল্লাহ বিয়া করব। কিরা আসস দে, আমি কইছি না ওয়াজ জমবো, কইছিলাম নি? আমি তো নির্ভরযোগ্য প্লেয়ার। আজ চোখ খাটতে খাটতে সেঞ্চুরি হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আমিন ক। তো এখন বিয়াটারে তোরা ডর আছে, বিয়া নাই, বিয়া মরে যাবে লাগছে। সমাজে জেনা, ফরকিয়া, ইফটিজিং, আড্ডা চলতে আছে, মিলেমিশে আছে, ওরা আত্মীয় হেন, ঠিক না? এই বিশ্বের সবচেয়ে সেরা যুবক, সেরা আব্বা আম্মা, পরিণত বয়সে যার ছেলে ফেলেকে বিয়ে করা আলা। ঠিক আছে, আপনার মেয়ের ইঞ্জিনিয়ারিং পড়ান, আলহামদুলিল্লাহ। আপনার মেয়ের ডাক্তারি পড়ান, আনোয়ার ভাই ইমুই চান না? এ আনোয়ার বাদ দিকে চাচ্ছে ভাই, ইমুই তো হিমুই চাচ্ছে। এখন বিসিএস কাটার পরীক্ষা দেন, আলহামদুলিল্লাহ আপনার মেয়ে ঠিক আছে। আপনার নবীরে বুঝাইয়েন, মেন চাইছে ক বছরে আপনি বিয়ে কদ্দুর নিয়ে পৌঁছাইছেন? 30-35 বছর। কয় না এখনো বয়স না, একটু সহযোগী অধ্যাপক হবে না ইউনিভার্সিটির, একটু একটু নিজেকে আরো একটু গড়ুক না। তৎকালীনে যৌবনে কয় না আইয়ার থাকতেন না, যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না, ঠিক না রে? মা গো জেরফিকে প্যান্ডেল এসে আল্লাহ কইছে এবছর তো বয়স, মেন চাইন মানে রেডি, জমিন রেডি, আর আড়া আল্লাহর দিয়ে আইন লাগাই দিছি না, আমাকে মেচুয়ার হয়েছি না। তা আমনে আল্লাহরে হাইলে বুঝে দিয়েন, আপনার মেয়ে উপজেলা নির্বাহী বিচার হোক, আলহামদুলিল্লাহ, দেশের খেদমত, তার ব্রেন দিয়ে দেশ উপকৃত হবে। এমবিবিএস ডাক্তার হোক, তার জ্ঞানটা জাতির কল্যাণে লাগলো। কিন্তু আল্লাহ না করুক যদি কোনো অকারেন্স হয়ে যায়, এই গুনাটার মায়ের আপনাকে খাইতে হইব। মায়ের খাইবে আল্লাহ, আপনি রেডি থাকেন, আল্লাহর দরবারে দিতে আপনি তার মহরিম ছাড়া তারে কানাডা ভাড়া দিতেছেন, স্পন্সর দিয়ে গেছে গা, সেখানে পড়ে, তারপরে অস্ট্রেলিয়া পড়ে। আমার মেয়ে হুজুর দোয়া করিন, হুজুর আমার মেয়ে না সেটাকে নাম অস্ট্রেলিয়াটা বারেট ল করবার লাগছে, আমার মেয়ে না আমেরিকা তার খালুমনির সাথে থেকে না ডাক্তারি পড়বার লাগছে। তো কি হবে? 10 লক্ষ রোগীর ট্রিটমেন্ট করব,
এটা সোয়াব আপনার অ্যাকাউন্টে আইব। চরিত্রটা যদি ঠিক না থাকে, তার রেহেম যদি ঠিক না থাকে, শেষ। জেনাকারের দলে আল্লাহ আপনাকে বাঁধি নিবে। জিনা করছে জাহাঙ্গীরে, শেষা খাইবে আলমগীরে, ঠিক রে? আইয়েন এ ধর বুলবুল ভাই, আনোয়ার ভাই, আফসারি ভাই, আপনার কি নাম? মাইনুদ্দিন না ভাই। সাইরোটা কিন্তু মোড়া সোড়া আছে, মালদারও সাইরোটা, ঠিক রে? এগুলো যখন জান্নাতে হান্দাইব, আরো 3 মহিলা 3-4-12 মহিলা মামলা দায়ের করব। এবার আল্লাহ মাইন ভাই, আনোয়ার ভাই, বুলবুল ভাই, আফসারি ভাই একটু খাড়া করা। আমরা 12 মহিলা আছি, আমরা ফরকিয়া, জেনা, ব্যবিচার, গার্মেন্টসে গেছি গা, আঙরে কিতা ডাইল খাওয়া দিছি, আর আমরা ঠিক দেখতে পারি না, পতিতালয়ে গেছি গা। মাইন ভাই, আফসারি ভাই, বুলবুল ভাই, আনোয়ার ভাই যদি বিয়ে করতো, আমরা উমরা করতে যেতাম, দিনের কাজ করতাম, কোরআন বুঝতাম, আল্লাহওয়ালা থাকতাম, নামাজ পড়তাম, তাহাজ্জুদ পড়তাম, দুরূদ শরীফ পড়তাম, নবীজিরে যাই রওজা টাওয়ারে যে সালাম দিতাম। বুলবুল ভাইরে যে গাড়িতে সিট পেল 4টা, কয়টা? আমি 1 সিটে যাত্রী ঘুরাই, অন্ত জান্নাতে যা। আমরা যে ওনার গায়ের মধ্যে আরো 3 সিট আসিলাম, মেড বাই আল্লাহ। আপনাদের একটা মহিলার পুরুষের 4 সিট রাখছেন না? আল্লাহ কব হ্যাঁ। তো বুলবুল ভাই বিয়ে আর 3 করলো না, আটা তো হেমিয়ার বাগের 3 নষ্ট হয়ে গেছে, অন আবার কিতা করবেন? আল্লাহ কব কি রে বিয়ে করলি না গা? কব আল্লাহ বড় বড় ডরে করি না। তো কব কি বড় বউ মার খাইব না, তুই খাবি মার। জিনা করছে জাহাঙ্গীরে, শাঁসা খাইবে আলমগীরে। ও ভাই তাইলে বিয়া কয়টা? কয়টা রে? একদম বাড়ির যে এটা কইছে কি, আরে হোয়াটসঅ্যাপে দম খায় বুলবুল ভাই, মা বোনেরা, কাম না আমার সুখের সংসারে আগুন লাগাই দিছেন। আমি বললাম কি হয়েছে? আপনার মতো অসিব্য হুজুর আর দুনিয়াতে আসেনি। আমি কইটা আল্লাহ বানাইছে, 1 কপি থাকবো কত। তো এই আপনি কি আগুন লাগাইছেন? আজ জামাই আজকে 40 বছর একসাথে থাই, কোনোদিন বিয়ের কথা কয় না, হে বিয়ে করতে হয় আনে ওয়াজুইডি কন কা। আমি কো বোন গো আল্লাহরা হাইলে ধরো গই, আল্লাহ কইছে করবে আল্লাহ, তুমি তো 7 জনের রিজিক একজনে কাইতে কাইতে জিরবে, এত লম্বা হয়ে গেছে গা। আরে কথা কয় না বুলবুল ভাই, শুনতে মজা আর কি। ঠিক আছে জসিম ভাই নি, মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ। এই দাস প্রথার মাসলাটা আমি 40 বছরই বুঝছি। দাস এটা শুনতে খারাপ লাগে, ইসলামের দাস প্রথা রহিত করে নাই, এটারে স্থগিত করছে যত সময় আইনটা বলবৎ হবে। সুবহানাল্লাহ কয় না? দাস কিটা? একটা দেশে যুদ্ধ চলে, ধর বাংলাদেশে যুদ্ধ চলে, বা তুই রাশিয়া যায় যুদ্ধ করছ, ইউক্রেনের মাইয়া ফুয়া হাই গেছ, সুন্দর সুন্দর দেশে ইউক্রেনের মানুষের ডগ বেশি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর বিধান হইল, এই মহিলা এগুন তোরা সেনাবাহিনীরা বাগ ধরিল এনবি, আনি স্ত্রীর মর্যাদা দিবি, তোর বউ যা খায় সে তীরেও তা খাওয়াইবি। আলহামদুলিল্লাহ কয় না? দিনের 10টা বাজে তার স্বামী মারা গেছে যুদ্ধের ময়দান, তার বাপ মারা গেছে, হুত মারা গেছে, শোকে মহিলাটা বিহব্বল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন করে গেছে, এই মহিলাগা যুদ্ধবন্দী হিসেবে আছে, এর তোমার ওয়াইফের কাছে রাখো। স্ত্রীরে যেভাবে যৌন সুখ দিতেছ সেক্সুয়াল, তারেও দিবে। শোকটা যাতে 1 রাতের জন্য সাথে যাতে সে কষ্ট না পায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস প্রথাকে গালিগালাজ করি আধুনিক বিশ্ব, আধুনিক রাষ্ট্রবিজ্ঞান জেল প্রথারে প্রমোট দিতেছে। আবু গরিব কারাগার সহ বিভিন্ন জেলখানা 30 বছর, 40 বছর, 20 বছর, 10 বছর জেল। এই পুরুষ, এই মহিলারা যৌন সুখ থেকে, মানবাধিকার থেকে তারা বিমুখ। তাহলে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাদের বন্ধু না দুশ্মন? এই মাসালাটা আমি অ্যানালাইসিস করতে যাই বুলবুল ভাই, আমি অবাক হয়ে গেছি। এই মাসলাটা আমি আর 1 সপ্তাহ আগে বুঝছি, আমি অনেকেরই প্রশ্ন করছি, ভালোভাবে আমি পারি নাই। কিন্তু ইসলাম দাস প্রথাকে নিরুৎসাহিত করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস প্রথা এটা জারি করে না। হুজুরের আগেও রোমানেরা, ব্রাজিলেরা, ল্যাটিন আমেরিকারা তারা দাস এভাবে অপহরণ করে দাস বানাইতো। আমাদের এই উপমহাদেশও ছিল, এই যে আরাকানদেরকে দাস বানাইয়া সেখানে যে একটা রাষ্ট্র গঠন করছে। তো এখন আসেন, কোরআনে বলছে জেহার করছো দাস মুক্ত করে দাও, ফাক্কু রাকাবাতিন আও ইতাআমুন জি মাসকাবাতিন, তুমি দাস মুক্ত করা বড় সওয়াবের কাজ। তারপরে রোজা থাকতে পারো নাই, দাস মুক্ত করে দাও। তারপরে তুমি কসম কাটছো গায়রুল্লাহর নামে, দাস মুক্ত করে দাও।
তাহলে ইসলাম দাসপ্রথাকে নিরুৎসাহিত করছে, উৎসাহ দেয় নাই, কিন্তু আইনটা স্টপ রাখি দিছে। কখনো যদি দরকার হয় প্যারাসিটামল কিনলে রান, জ্বর আইলে খাইব, ওর স্যালাইড এক বাক্সা রায় দেয়, রায় দিন রে। এটার অর্থ এই নয় যে হাতে ডারিয়ারে বলাইতে আছে কতক্ষণের শেডের বেড়াম আইবে, হাতে ডারিয়া আইবে, ডারিয়া গালিয়াতে রায় দিছে। কখনো যদি ডারিয়া আসে, কথা কখনো যদি ডায়রিয়া আসে ও হ্যাঁ তাক করেন, তাহলে আমরা ওর স্যালাইন এসএমসি থেকে খাবো। এই জন্য দাসপ্রথাটা আল্লাহ রাখি দিছে। এটা কি সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? আর আপনার দাসী থেকে যদি সন্তান উৎপাদন করতে, তার থেকে আপনি বাধ্য না, তারা জিজ্ঞাসা করো, জোর করিও তার থেকে সন্তান নিতে পারবেন, নিলে এই মহিলারা আর বিক্রিও করতে পারবেন না। এই আম্মাজি তাইলে আপনার স্ত্রীর মতো মর্যাদা পাই গেছে। আর যাকে আপনি এইভাবে আনন্দ দিলেন, তারপরে তারা স্বাধীন করে বললেন যে যাও, না ভাই আমি যাব না, আমাকে রেখে দাও, আই লাভ ইউ, তাইলে তোমাকে আমি বিয়ে করলাম। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানবতার বন্ধু আর দুনিয়াতে নাই, আসেনি রে? ইউক্রেনের আমার 2 কোটি আম্মাজিরি লইয়া গেছে রে রাশিয়া। আয় হায়, 4 কোটি মানুষের ভিতরে অল্প কিছু মানুষ আছে, কে আমাদের জন্য গম উৎপাদন করবে, কে আমাদের জন্য ভুট্টা উৎপাদন করবে, কে আমাদের জন্য তেল উৎপাদন করবে। আমাদের রিজিকে বাড়ি দিছে রে। ইউক্রেন যুদ্ধ মানে আমাদের ঘরে আগুন লাগে গেছে, অল্প সময় তোরা টের পাইবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় মসজিদের দিকে আল্লাহ বলছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম। জু মানে হলো ক্ষুধা, দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ যদি বাঁচতে চাও মসজিদ হান্দা, তাহলে বিশ্বযুদ্ধ থেকে বাঁচাইব। আমানাহুম মিন খাউফ, ভয় ভীতি থেকে বাঁচাই দিব, বিশ্বযুদ্ধ থেকে বাঁচাইবার। আর দুর্ভিক্ষ, বিশ্ব দুর্ভিক্ষ থেকে বাঁচাইবার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মেডিসিনের নাম নামাজ। মেডিসিনের নাম নামাজ। আরো জোরে নামাজ। লিল্লাহি তাকবীর। এই টিয়া টিয়া দে করস এরে গোলাইমা, টিয়ার জায়গা টিয়া থাকবো, কিন্তু তোর এই যে জুলুম করলি, অন্যায় অবিচার করলি, এটার হিসাব দিতে হইব। ধর চেয়ারম্যান সাহেবও কোটিপতি, আমিও কোটিপতি, মাইন ভাইও কোটিপতি, কেউ ক্ষেত কাম করে না, কেউ গাছ লাগায় না, তো খাইবি কিতা? তো করে বুঝাইতে এলাম না মুসলমান, টেয়া তো করে খাওয়ায় না। দেশন টেয়া আছে, খানা নাই, এখনো সময় আছে। 1 লিটার পানি যেখানে দেখবি বর্ষাকালের মাছ ছাড়ি দে, গাছ লাগা, রোডে ঘাটে গাছ লাগা, গাছ লাগা। এই যে বেরনের তেল, এটার এখন মাস্টার অয়েল, 100 গ্রাম 500 টাকা আছে। চুল আছে না, এইটা দেখাই দিছে আল্লাহ, সিগন্যাল দিছে, এটার তেল দিলে মাথার চুল লম্ব হইব। আমলার তেলের নাম শুনছিলি নি জীবনে? এটা তো অনে না শুনে। আমলার তেল কি এর তেল? আমলার যে গোড়ার মধ্যে লম্বা লম্বা আঁশ, এইটা আল্লাহ সিগন্যাল দিয়ে দিছে, এইটার তো তেল যদি নির্যাস করস, তোর বোস চুল, তোর মাইয়ার চুল ওই আমলার চুলের মতো শক্ত হইব। ডাকাইতে আইসুর দিন আতুরা বলে এইবারে বর্ষায় 2টা আমলা গাছ, 2টা সাইলতা গাছ, 2টা বড়া গাছ, অরফি গাছ, হরতকি গাছ, আমরা ওটি কইয়ারি, তার অরফি এই তো চিনিয়ে লেছে, এগুলা আমরা রোপণ করব। করবি নি? আথো তালিকা লাগা, আতুরা উঠাবি নি, লাগাবি নি? নারকেল গাছ কয়টা? 2টা নিবি। এই যে নোয়াখালীতে আল্লাহ নাইগল দিয়ে দিছে, নাইগলের জোড়া অন কত? হ্যাঁ 300। আজকের ভিডিওর পর নারকেলের জোড়া 1000 টাকা হয়ে যাবে। কয় টাকা? 1000 টাকা। এটা ব্রেনের খাবার। তোর বউ গর্ভবতী হইলে সেতিরে প্রতিদিনের দূরের নারকেল খাওয়াবি। এটা মগজ মগজ মগজ। তাইলে বাংলাদেশের সব নাইগল কনাই, নোয়াখালী কনাই। এই জন্য তাইলে বুঝা গেল নোয়াখালীর মানুষ সমগ্র বাংলাদেশের মানুষের মাথার মগজ, মগজের প্রোটিন দিয়া থাকে। তাইলে আই এম প্রাউড অ্যান্ড জেলিয়াস, নাতিন জামাই হইয়া ফেনের
দাগন ভূমিয়ার নাতিন জামাই হই আমি গর্বিত। আমি কি গর্বিত। হ্যাঁ, তোদের নাতিন ভাল্লুক ব হবে, শেষ আর বলা যাবে না। আমি হলাম ছোট হব, তোর নাতিন বড় হব। কথা কয় না, কথা কয় না। গাছ লাগাবি নি, নামাজ আর মাঠের কাজের বিকল্প নাই। মোবাইল কম চালা, এই টাকা টাকা করি শুরু হয়ে গেছে দেশের দেশে শেষ রে। ব্যাংকারদের কি ধরনের প্রশিক্ষণের দরকার, হুনিল দরকার আছে। ব্যাংক নোটের পরে 40টা প্রশিক্ষণ, অ্যানাটমিক ডিসেকশন, সাবস্ট্রেটের শ্রেণী বিভাগ, সাবস্ট্রেটের বৈশিষ্ট্য, নিরাপত্তা, মুদ্রণ প্রক্রিয়া, মুদ্রণের কালির বৈশিষ্ট্য, ডিজাইন এবং পরিস্ফুটন, স্থায়িত্ব, জাল নোট, সুপার নোট, ব্যাংক নোট প্রচলন ব্যবস্থা, জাল নোট প্রতিরোধ পদক্ষেপ পন্থার প্রশিক্ষণ, আসল নোট বনাম নকল নোট, জাল নোট বনাম সুপার নোট, পরিচ্ছন্ন নোট নীতি সম্পর্কে প্রশিক্ষণ। 18 ব্যাংক নোটের স্বাস্থ্যগত দিক, জাল নোট শনাক্তকরণ প্রক্রিয়া, দ্রুত নিরাপদ সুইফট অ্যান্ড সেফ ক্যাশ সার্কুলেশন টেকনোলজি সম্পর্কে তাদেরকে ট্রেনিং দেওয়ার দরকার। বল্ড ম্যানেজমেন্ট, সেফ অ্যান্ড সিকিউরিটি ক্যাশ ট্রান্সপোর্টেশন টেকনোলজি, তারপরে সুইফট অ্যান্ড সিকিউরিটি ক্যাশ ট্রানজ্যাকশন, সেফ অ্যান্ড সিকিউর ক্যাশ ডিস্ট্রাকশন টেকনোলজি, এটিএম অ্যান্ড সিডিএম অ্যাফেয়ার্স টেকনোলজি, ব্যাংক নোট হ্যান্ডেলিং সরঞ্জামাদি ইকুইপমেন্টস, দাতব মুদ্রা তৈরি প্রযুক্তি, কয়েন প্রিন্টিং টেকনোলজি সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার দরকার। দাতব মুদ্রা তৈরি, রাসায়নিক উপাদান, কয়েন ম্যাটেরিয়ালস কেমিস্ট্রি সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার। 29 ক্যাশ আধুনিকীকরণ, স্বয়ংক্রিয়তা প্রযুক্তি, মডার্নাইজেশন অ্যান্ড অটোমেশন টেকনোলজি, ব্যাংকিং নোট ইন্ডাস্ট্রি ইনফরমেশন সম্পর্কে ট্রেনিংয়ের দরকার। 31 ব্যাংকিং নোট প্রিন্টিংয়ের কাঁচামাল, র ম্যাটেরিয়ালস, নিরাপত্তা বৈশিষ্ট্য নির্বাসন, সিকিউরিটি ফিচার সিলেকশন, তারপরে নকল প্রতিরোধমূলক প্রযুক্তি, ক্যাশ সেন্টার, সিআইটি প্রক্রিয়া, গণসচেতনতা, কারেন্সি ডায়াগনোসিস সেন্টার, জাল নোট শনাক্তকরণ সেন্টার, জাল নোটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, গ্রাহকদের সাথে মধুর আচরণ। এই 40টা অপশনে ব্যাংকার ভাইদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার। কথা কয় না, দরকার নেই রে। জাল নোট চিহ্নিতকরণ ও মুদ্রা বিনিময় কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা, হ্যাঁ, ফেক নোট ডিটেকশন সেন্টার অ্যান্ড মানি এক্সচেঞ্জ দরকার আছে। শুনিলন বাইর জায়গার ভিডিও বারবার টানি টানি শুনিয়েন। জাল নোট শনাক্তকরণ কেন্দ্রে জনসাধারণ সহজে প্রবেশাধিকার থাকব। জনগণকে স্থানীয় আন্তর্জাতিক জাল নোট শনাক্তকরণে সক্ষম করে তোলা যাবে। জনগণকে ময়লা, ছেঁড়া, ফুটা, ট্যাপযুক্ত, কর্নার বিল, দুমড়ানো, মোছড়ানো, প্রচলন অযোগ্য নোটের বাছাইকরণ, পৃথকীকরণের সক্ষমতা জনগণ সৃষ্টি হবে। নিরাপদ নিশ্চিত লেনদেনের নিশ্চয়তা সৃষ্টি হবে। জাল নোট সঙ্গে থাকার কারণে সম্ভাব্য হয়রানি থেকে পরিত্রাণ পাবে। একটা জাল নোট লইছে দেখবি তোর ঘুমাইতো ডরে, মাগো কতক্ষণে আরো ডরে। প্রকৃত ব্যাংক নোট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি। এখানে প্রয়োজনীয়তা 20টা প্রয়োজনীয়তা। 8 নম্বর প্রয়োজনীয়তা হচ্ছে কারেন্সি নোট হ্যান্ডেলিং, ব্যক্তিবর্গের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে। নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ বাড়বে। জাল চক্র সর্বদা ভীত থাকবে। স্থানীয় আন্তর্জাতিক জাল নোট সম্পর্কে জনগণকে দক্ষ করে তোলা যাবে। জালকারীদের কলাকৌশল চিহ্নিত করা যাবে। স্থানীয় আন্তর্জাতিক বৈশিষ্ট্য জানার সুযোগ হবে। জাল, আসল, সুপার নোট নিরূপণের সক্ষমতা সৃষ্টি হবে। একটি নোটের প্রকৃত অবস্থা সম্পর্কে ইস্যুকৃত সার্টিফিকেট আইনি প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। তারপরে চিহ্নিত তথ্যসমূহ প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সহায়ক হবে। স্বয়ংক্রিয়ভাবে প্রচলনে থাকা জাল নোটের সংখ্যা হ্রাস পাবে। ব্যাংক নোট ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধি পাবে। বৈদেশিক মুদ্রা জালিয়াতির প্রবণতা কমবে। লেনদেন তারপরে সকলের মাঝে উৎকণ্ঠতা কেটে যাবে। শোনেন, ওই যে সুপার নোট আসিতেছে, কি নোট? আরো জোরে। এখন একদিনেতে বড়ি 5,000 বাড়ি গেল, তাইলে বাবি গল্লায় স্বর্ণ টন্য কিছু কিছু কেনেন, এটা আসল সম্পদ। ওগা গাছ লাগান, গাছের ফল হইল আপনার আসল নোট, খাইতে আসবেন। টিয়া কিন্তু রুবিল্লার ডলি এলো যাবে বই, শুনছেন নি? রোবলকে রাশিয়া, রোবলকে আমেরিকার নাম ডলি, ডলার আমেরিকার নাম র মাহজুব করি, সাইলেন্ট করি, সেতির নাম দেন কি? ডলি। সেতির নাম এ ডলি আর রুবিল্লার ফ্রেমে ফরকিয়া শেষ। লাতুডা আজ থেকে গাভী প্রতিপালন করব।
শাকসবজি উৎপাদন করব, নামাজ পড়ব, আল্লাহর সাহায্য চাইব। আর সুপারিশগুলো বললাম না, আমার শরীর খুবই খারাপ, আরো একদিন বলবো। আর এতে আমার প্রিয় আম্মাজি যারা আছেন, বহির্বিশ্বে যারা অনুষ্ঠানটা দেখবেন, আমার লিখিত খুতবাটা মসজিদে দান করিয়ে খুতবার সরব প্রিয় সন্তানের জন্য নেবেন 3500 টাকা হাদিয়া। শুধু খুতবার জন্য হোয়াটসঅ্যাপ খোলা 01720538581 হোয়াটসঅ্যাপ। অন্য মাসলা মাসাইল জিজ্ঞেস করবেন, কোনো জবাব দেওয়া হবে না, শুধু খুতবার জন্য 3500। আজ যা কে আসো এক সেট নে এক চুমা দিম তোরে ভাইয়ে আইস একজনে নেশা বলে আঙ্গ মসজিদুল্লাহ বা আমার ছেলেল্লা দিয়ে এলাম, আমি 3500 দিম। টেয়া লই তো কইলেন হুজুর টেয়া তো 1000 লই যাবে কই, টেয়া আটকাইতেছে তো গো, টেয়া বেল শেষ নে মুনাজাত দিচ্ছি। আর কোনো কথা আছে না? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দিনী হাত উঠালাম রে আল্লাহ। আল্লাহ রে, এই পর্যন্ত যা কিছু করলাম রে আল্লাহ, এর মধ্যে যতটুকুন ভুল বেয়াদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও। মদিনার আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দাও। আল্লাহ, এ মাহফিলের বরকতে আমার আম্মাজিদেরকে ক্ষমা করে দাও। অনেক আম্মাজিরা বড় আশা করে আমার বয়ান শুনেছেন, তাদের কলিজা আমি ঠান্ডা করতে পারলাম না রে আল্লাহ। আমার আম্মাজিদের রোগ শোক ভালো করে দেন, সংসারে বরকত দেন, প্রিয়তম স্বামী যাতে তার আপন হয়ে থাকে সেই ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ, স্বামীদের রোগ শোক, স্ত্রীদের রোগ শোক ভালো করে দেন। আল্লাহ, আমার ইয়াকুবপুরের জমিন থেকে কাবার ইমাম তৈরি করে দেন। এখানে একজন বিশ্ববিখ্যাত শিল্পী আছেন, ইকবাল হোসেন জীবন ভাই, আমি শুনেছি। আল্লাহ মেহেরবানি করে আমার ভাইকে কবুল করেন। আল্লাহ, আমার প্রিয় ওস্তাদ ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন সাহেবের কিতাব থেকে বর্ণনা করেছি, আমার ভাইকে হায়াতে তৈয়বা দান করে দেন। আল্লাহ, আল্লাহ, বিশ্বে আমরা অশান্তি দেখতে পাইতেছি। আল্লাহ, আমাদের ভয় লাগে, অভাবে যদি ফালান আমরা চুরি চট্টামি শুরু করে দিব, সুদগুণ শুরু করে দিব, খুনাখুনি শুরু করে ইমান আর হয়ে যাব। আপনি আগরে এন্তেকালের শেষ মুহূর্ত রিজিক খাওয়াই মারিয়েন আল্লাহ, আপনি আগরে অভাবে রাগিয়েন না, জিকিরে মারিয়েন, ইমানের সহিত মারিয়েন। আমাদের দেশের প্রতি রহমত বরকত নাজিল করেন। আমার সম্মানিত পীর মাশায়েখ ভাইদেরকে কবুল করেন। আলেম ওলামাদেরকে আল্লাহ আপনার রহমতের চাদর দিয়ে রক্ষা করেন। আমার আলেম ওলামাদেরকে রক্ষা করেন। যারা জেল জুলুমে জর্জরিত তাদের মুক্তির ফয়সালা করি দেয় আল্লাহ। আমার ভাইদের মুক্তির ফয়সালা করিয়া দেয় আল্লাহ, আমার ভাইদের মুক্তির ফয়সালা করিয়া দেয় আল্লাহ। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের আগুন থামাইয়া দেন। ফিলিস্তিনি, ইয়েমেন, ইসরায়েল, আমার ফিলিস্তিনের ভাইদের মুক্তির ফয়সালা করিয়া দেয়। শ্রীলঙ্কার মানব গোষ্ঠীকে আল্লাহ আপনি সুখে রাখেন, তাদের অভাব অভিযোগ দূর করিয়া দেন। ইয়েমেনের ভাইয়েরা বহুত কষ্টে আছে, আম্মাজিরা বহুত কষ্টে আছে, তাদের কষ্ট দূর করে দেন। আমার যুবক ভাইদেরকে বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন, রিজিক চাকরি বাকরির ব্যবস্থা করে দেন। আমার যুবতী বোনদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন আল্লাহ। বুড়ো যারা আছে, যাদের ওয়াইফ মারা গেছে, আপনার নবীর মহব্বতে বুড়ো মানুষগুলোর বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। বিধবা আম্মাজি যারা আছেন, নবীর মহব্বতে আল্লাহ আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসা, তাদেরকে বিয়ে বসার মতো মন মানসিকতা তৈরি করে দেন আল্লাহ। এই এলাকার মানুষ কোরআন পাগল, এই এলাকাতে রহমত বরকত জড়জড়াইয়া নাজিল করে দেন। আমার এই প্রতিষ্ঠানকে কেমন